আজকে একাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ের দ্য সিগ্রোস কবিতাটির একটা বিশেষ প্রশ্ন, যে প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই কবিতার যেটা মেইন প্রশ্ন বা মূল প্রশ্ন সেটা হচ্ছে দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম, কবিতাটির বিষয়বস্তু, অথবা দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, কবিতাটির কেন্দ্রীয় বিষয়বস্তু। এই প্রশ্নটির আনসার নিয়ে আলোচনা করা হচ্ছে। আমি আনসারটা রিড আউট করতেছি, তোমরা আগে দেখো, দেখা হলে পরে লিখবে। দ্য সিগ্রোস, consisting of only 8 lines, is one of the most famous poems of William Blake. উইলিয়াম ব্লেকের অন্যতম এক বিখ্যাত কবিতা দ্য সিগ্রোস, এই কবিতাটি, যেটা শুধুমাত্র 8 লাইন বিশিষ্ট। নেক্সট সেন্টেন্স, it expresses the theme of love and innocence as well as evil and destruction. It expresses অর্থাৎ দ্য পোয়েম এক্সপ্রেসেস, কবিতাটি প্রকাশ করতেছে দ্য থিম অফ লাভ অ্যান্ড ইনোসেন্স। কিসের বিষয়বস্তু? কোন থিম? থিম অফ লাভ অ্যান্ড ইনোসেন্স, ভালোবাসা এবং ইনোসেন্স। ইনোসেন্স বলতে পবিত্রতা। অ্যাজ ওয়েল অ্যাজ ইভিল অ্যান্ড ডিস্ট্রাকশন, অর্থাৎ লাভ অ্যান্ড এক্সপিরিয়েন্সের সম্পূর্ণ অপোজিট হচ্ছে ইভিল অ্যান্ড ডিস্ট্রাকশন। ইভিল বলতে দুর্বৃত্ত, অ্যান্ড ডিস্ট্রাকশন অর্থাৎ ধ্বংস। তাহলে এই কবিতাটি কোন থিম প্রকাশ করে? লাভ অ্যান্ড ডিস্ট্রাকশন, অথবা বলতে পারি ইনোসেন্স অ্যান্ড ইভিল। দিস পোয়েম ইজ আ ভেরি সিম্বলিক্যাল পোয়েম অলসো। এই কবিতাটি একটা সিম্বলিক্যাল কবিতা। সিম্বলিক্যাল বলতে রূপকাত্মক, অর্থাৎ এখানে অনেক সিম্বল, অনেক প্রতীক এখানে ব্যবহার করা হয়েছে। ইন দ্য ভেরি ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম, কবিতাটির একেবারে যে শুরু অর্থাৎ প্রথম লাইন, সেখানে ব্লেক হ্যাজ অ্যাড্রেসড, উইলিয়াম ব্লেক হ্যাজ অ্যাড্রেসড, সম্বোধন করেছেন দ্য রোজ, গোলাপটিকে, অ্যাজ শিক, দুর্বল হিসাবে। কারণ কবিতাটির শুরুর যে লাইনটা ছিল সেখানে বলা ছিল ও রোজ দ্য ওয়ার্ড শিক। নেক্সট সেন্টেন্স, অ্যান ইনভিজিবল ওয়ার্ম, এক অদৃশ্য কীট, ইনভিজিবল ওয়ার্ম বা অদৃশ্য কীট, দ্যাট ফ্লাইস ইন দ্য নাইট, যেটা রাত্রিতে উড়ে বেড়ায়, হ্যাজ ফাউন্ড দ্য রোজেস বেড, গোলাপটির মধ্যে বিছানা খুঁজে পেয়েছে, ইন আ স্টর্মি নাইট, এক ঝড়ো রাত্রিতে। Thus the worm destroys the innocence and purity of the rose. আর এভাবেই, অর্থাৎ এক রাত্রিতে, এক ঝড়ো রাত্রিতে সুন্দর গোলাপটির মধ্যে আশ্রয় খুঁজে পেয়ে বা বিছানা খুঁজে পেয়ে সেই ইনভিজিবল ওয়ার্ম ডেস্ট্রয়েস দ্য ইনোসেন্স, ধ্বংস করেছে পবিত্রতা অ্যান্ড পিউরিটি, ইনোসেন্স অ্যান্ড পিউরিটি, এটাকে ধ্বংস করে দিয়েছে অফ দ্য রোজ। দ্যাট ইজ দ্য সিম্বলিক অফ লাভ। এই যে রোজ, যে গোলাপ, এটা এখানে সিম্বল, কিসের সিম্বল? অফ লাভ, ভালোবাসার সিম্বল। সেই ভালোবাসার সিম্বল যেখানে রোজ, সে রোজ বা সেই গোলাপটিকে ডিস্ট্রয় বা ধ্বংস করেছি। অ্যাজ দ্য ওয়ার্ম অ্যাফেক্টস দ্য রোজ, এই কীট অ্যাফেক্ট করা অর্থ এখানে অ্যাফেক্ট করা মানে পলিউট করা বা ধ্বংস করা বা আঘাত করা। এই ওয়ার্ম বা এই কীট
গোলাপটিকে অ্যাফেক্ট করেছে। উইথ হিজ ইভিল ইন্টেনশন, ইভিল ইন্টেনশনে, ইভিল ইন্টেনশন অর্থাৎ ইন্টেনশন শব্দের অর্থ হচ্ছে অভিপ্রায়। যে কীট গোলাপটির মধ্যে ভালোবাসা খুঁজে পেয়েছে, কিন্তু এই ভালোবাসার উদ্দেশ্যটা আসলে ইভিল ইন্টেনশন, বদ বা বাজে বা দুর্বৃত্তমূলক একটা অভিপ্রায় নিয়ে। কারণ সেই কীট যেটা এই গোলাপের মধ্যে আশ্রয় নিয়েছে, তার মনের মধ্যে প্রকৃত ভালোবাসার কোনো স্থান ছিল না। দ্য রোজ লুকস পেল অ্যান্ড শেক, তাই এই গোলাপটি হয়ে গেছে কীরকম, বিবর্ণ বা ফ্যাকাশে এবং দুর্বল। নেক্সট সেন্টেন্স, ইন দিস পোয়েম উইলিয়াম ব্লেক gives a complete vision of love symbolized by the rose. In this poem, এই কবিতায় কবি উইলিয়াম ব্লেক gives a complete vision, একটা পূর্ণাঙ্গ বা একটা পূর্ণ দর্শন প্রতিষ্ঠা করেছেন। কিসের? অফ লাভ, ভালোবাসার। সিম্বলাইজড বাই দ্য রোজ, যে ভালোবাসাটা এখানে সিম্বলাইজড হয়েছে কার দ্বারা? গোলাপের দ্বারা, অর্থাৎ গোলাপ এখানে ভালোবাসার সিম্বল হিসেবে কাজ করেছে। দ্য থিম অফ দ্য পোয়েম ইজ নট অনলি অ্যাবাউট আ রোজ লসিং ইটস কালার, বাট অলসো অ্যাবাউট দ্য ডিস্ট্রাকটিভ ফোর্স symbolized by an invisible worm. The theme of the poem, কবিতার যে থিম, বিষয়বস্তু, is not only about a rose losing its color. এই কবিতার বিষয়বস্তু শুধুমাত্র সেই একটা গোলাপকে নিয়েই নয় যে গোলাপটি তার বর্ণ হারিয়ে ফেলতেছে। তাছাড়া এই কবিতার বিষয়বস্তু হচ্ছে অ্যাবাউট দ্য ডিস্ট্রাকটিভ ফোর্স symbolized by an invisible worm. ডিস্ট্রাকটিভ ফোর্স অর্থাৎ ধ্বংসাত্মক একটা শক্তি, এটা হচ্ছে এই কবিতার বিষয়বস্তু। যে ধ্বংসাত্মক শক্তিটি সিম্বলাইজড হয়েছে, প্রতিকায়িত হয়েছে বাই অ্যান ইনভিজিবল ওয়ার্ম, এক অদৃশ্য কীটের দ্বারা, অর্থাৎ এক অদৃশ্য কীট যেটার প্রতীক বহন করতেছে। সেই ডিস্ট্রাকটিভ ফোর্সও এই কবিতার আর এক বিষয়বস্তু। নেক্সট সেন্টেন্স, দ্য থিম অফ দ্য পোয়েম দেয়ারফর সাজেস্ট, তাই এই কবিতার যে থিম, বিষয়বস্তু নির্দেশ করছে দ্য ডিস্ট্রাকশন অফ লাভ, ভালোবাসার ধ্বংস। কিসের দ্বারা ভালোবাসার ধ্বংস? বাই সেলফিশনেস অ্যান্ড এক্সপিরিয়েন্স, স্বার্থপরতা এবং এক্সপিরিয়েন্সের দ্বারা। এক্সপিরিয়েন্স কি? এক্সপিরিয়েন্স হচ্ছে ইনোসেন্সের অপোজিট। আমরা জানি এক্সপিরিয়েন্স কথার আক্ষরিক অর্থ হচ্ছে অভিজ্ঞতা, কিন্তু ব্লেকের কবিতায় এক্সপিরিয়েন্স হচ্ছে ডিসঅনেস্টি অ্যান্ড পলিউশন, অর্থাৎ সেলফিশনেস অ্যান্ড এক্সপিরিয়েন্সের দ্বারা ভালোবাসা ধ্বংস, এটা সাজেস্ট করতেছে এই কবিতাটি। হিয়ার ইজ দ্য এন্ডিং অফ দ্য আনসার, নাও ইউ ক্যান টেক ইট ডাউন।